আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, একটি বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়। সে বিষয়টা হচ্ছে আজ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেকটা এগিয়ে। যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। রাঙ্গামাটি, বান্দরবন, সুন্দরবন, কুয়াকাটা, কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ এবং সিলেটের বিভিন্ন জায়গা যেমন শ্রীমঙ্গল, মাধবকুণ্ড, জাফলং, সাদা পাথর, রাতারগুল ইত্যাদি জায়গা, যেগুলো দেখার জন্য দেশ ও দেশের বাহির থেকে অসংখ্য মানুষ এসে থাকে। তবে সবচেয়ে আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে একটা জিনিস আমরা সংবাদ মাধ্যমে এবং বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, এবং যারা গিয়েছি তারা তো স্বচক্ষে আমরা দেখেছি সাদা পাথরের অবস্থা। সাদা পাথর বাংলাদেশের নৈসিক সৌন্দর্যের একটি অন্যতম জায়গা, যা 2017 সনে বাংলাদেশ গভর্নর এবং বন বিভাগ এটিকে নিজ দায়িত্বে নিয়ে সুন্দর করে পরবর্তীতে এটি মানুষের মাঝে গ্রহণীয় একটি জায়গা হয়ে দাঁড়ায়। কিন্তু আফসোস হলো, যে জায়গাটি 2017 সন থেকে এই পর্যন্ত মানুষ দেখে উপভোগ করে আসছে, গিয়ে সেখানে ইব্রত হাসিল করে আসছে, সেই জায়গাটি গত 5ই আগস্টের পর থেকে কিছু অসাধু ব্যবসায়ী এবং উপর মহলে কিছু ব্যক্তি দ্বারা আজকে সেটি বিপর্যয়গ্রস্ত। দিন দিন তার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। আগের কি অবস্থা, পরের কি অবস্থা। আগের অবস্থাগুলো দেখুন, কত সুন্দর। সেখানে সুন্দরভাবে পানি বয়ে যাচ্ছে, পাথরের উপর দিয়ে পানি যাচ্ছে, মানুষ সেগুলো উপভোগ করছে। আর এখন মরুভূমির মতো যে যেভাবে পারছে সেগুলো সেইখান থেকে নিয়ে পাথর উত্তোলন করে বিক্রি করছে। আবার সিন্ডিকেট করা হচ্ছে যে কিছু মানুষের বাহিরে সেই পাথরগুলো বিক্রি করা যাবে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে একটি সময় সাদা পাথর তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। ওখানে পর্যটন যাওয়া বন্ধ হয়ে যাবে। যারা আজকে সেখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে, তাদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে যাবে। এতে এক শ্রেণীর মানুষ অনেক কষ্টের মধ্যে ও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। কেননা পাথর এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিছু পাথর রয়েছে ওয়াইন্নাল হিজারাতু লাম্মা ইয়াতাফাজ্জারু মিনান নাহার। দেখো, কিছু পাথর রয়েছে যেগুলো থেকে নহর প্রবাহিত হয়। ওয়াইন্নাল হিজারাতু লাম্মা ইয়াতাফাজ্জারু মিনান নাহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কু ফায়াখরুজু মিনহুল মা। কিছু পাথর রয়েছে যেগুলো ফেটে সেখান থেকে পানি প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর রয়েছে যেগুলো আল্লাহর ভয়ে উপর থেকে গড়িয়ে পড়ে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে অজ্ঞাত নয়। আল্লাহ এই বিষয়ে জ্ঞাত, আল্লাহ জানেন, সব দেখেন। তাই পাথরের কিন্তু একটা জান রয়েছে। এই জন্য আমরা দেখি পাথর এক জায়গায়, তাজা পাথর রাখলে গড়িয়ে গড়িয়ে আরেকটা জায়গায় চলে যায়। এইভাবেই পাথর সম্পর্কে কোরআনে কারীম যেভাবে বলেছেন, আল্লাহর নবীও উহুদ পাহাড় সম্পর্কে বলেছেন, উহুদ ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। উহুদ পাহাড়, যেই পাহাড়টি পাথরে ভরপুর একটি পাহাড়, সেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, এই পাহাড় আমাকে ভালোবাসে, আমি এই পাহাড়কে ভালোবাসি। আল্লাহ পাক এই পাহাড় সম্পর্কে সূরা নাবার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল জিবালা আওতাদা। আমি পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়েছি। যেভাবে তোমরা ছাদ নির্মাণ করো এবং ছাদটিকে স্থির রাখার জন্য পেরেক দিয়ে সেটিকে তোমরা আটকে দাও, ঠিক তদ্রূপ আমি জমিনকে স্থির রাখার জন্য আমি পাহাড় তৈরি করেছি। এই জন্য প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে সুন্দর রাখা, সেগুলোকে আপন অবস্থানে রাখা, এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। এই জন্য দুনিয়ার মোহে পড়ে আমরা যেন এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে আমরা বিক্রি করে না দিই, দুনিয়ায় সামান্য একটু ভালো চলার জন্য যেন নষ্ট না করে ফিরি। তাই আসুন আমরা সাদা পাথর প্রতি লক্ষ্য করি, সাদা পাথর যেন আগের অবস্থায় ফিরে আসে, সেইভাবে আমরা এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে, দেশ ও দেশের বাহিরে যারাই আছেন, সবাইকে এই বিষয়ে এগিয়ে আসার তৌফিক দান করুক। আল্লাহ পাক যেন আমাদের দেশকে আগের মতো সুন্দর রাখে, ভালো রাখে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদেরকে ভালো রাখা, নিজেদের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে টিকিয়ে রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।